عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنزل قوما ما أنزل آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. صدق الله العظيم وصدق الله النبي الكريم الحكيم الرزاق الغفور الرحيم. সম্মানিত এলাকাবাসী, আমার সামনে বসে আছে মুরব্বি কেরামে দামে আল্লাহর যুগ জাবিনে স্টেজে বসে আছে অনেক মসজিদের ইমাম সাহেব, বাকি খোতাবা, হাফিজ মাওলানা মুফতি হাফিজাহুল্লাহি ওয়ারওয়া। আজকের এই ওয়াজের প্রথম দিন হিসেবে আজকে এই যুব সমাজ আজকে এই ওয়াজের আয়োজন করেছে। আমার সামনে বাবার সমতুল্য মুরব্বি কেরাম আছে। আমি ওয়াজের সর্বপ্রথমেই বলতে চাই, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিবেন, কারণ আমি এখনো আপনাদের মাঝে পুরাপুরি বক্তা হই নাই। আমি এখনো অনেক ছোট, তারপরও আপনাদের মাঝে আমি এখন একটি ওয়াজ পরিবেশ করব। আপনারা কেউ কোনো কথা বলবেন না, যদি কথা বলেন তাহলে আমার সময় কথা বলতে বলতেই শেষ হয়ে যাবে। আমাকে একটা যদি নির্জুব সময় উপহার দেন তাহলে আপনাদের সামনে আমি একটা ভালো ওয়াজ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামির জন্য। আমাদেরকে একদিন না একদিন কবরে যেতেই হবে। কবরে গেলে সর্বপ্রথম তিনটা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন ওয়ামান দীনুকা, 3 নম্বর প্রশ্ন ওয়ামান নবিয়ুকা। 1 নম্বর প্রশ্ন তো মান রব্বুকা, এর অর্থ হলো তোমার রব কে। 2 নম্বর প্রশ্ন তো ওয়ামান দীনুকা, তোমার দিন কি। 3 নম্বর ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে। যদি জিজ্ঞেস করে মান রব্বুকা, তোমার রবকে, আমরা সাথে সাথে উত্তর দিব আমার রব আল্লাহ। 2 নম্বর আমার দিন ইসলাম। 3 নম্বর আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সর্বপ্রথম তার ইন্তেকালের সময়, তার যখন মৃত্যুর সময় আসলো, আজরাইল তার কাছে আল্লাহর আদেশ এলো, যাও সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা কবজ করে নিয়ে আসো। কিন্তু নবীর কাছে যে আজরাইল বলল, ওগো আজরাইল, তুমি যদি আমাকে, ওগো নবী, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে জানটা কবজ করব, আর যদি অনুমতি না দাও তাহলে খালি হাতে ফিরে যাব, আল্লাহর নির্দেশ। এই কথা যখন নবীকে বলা হলো, নবীর চোখে পানি। নবী আজরাইলকে বললেন, ওগো আজরাইল, আমার ভাই জিব্রাইল কোথায়? আজরাইল বলল, তোমার ভাই জিব্রাইল প্রথম আসমানে। বলল, আমার ভাই জিব্রাইলকে তুমি অতি তাড়াতাড়ি ডাকো। এবার ডাক দিলেন তার ভাই জিব্রাইলকে। জিব্রাইল তার ৮০,০০০ বাহিনী নিয়ে নবীর সামনে হাজির হলেন। এবার নবীকে জিজ্ঞেস করলো, নবীর চোখেও পানি, জিব্রাইলের চোখে পানি। নবী বললেন, ওগো জিব্রাইল, তোমার চোখে পানি কেন, তুমি বলো। এবার আজরাইল বললেন, এবার নবী বললেন, আপনার চোখে পানি কেন সেটা বলেন। এবার জিব্রাইল বলল, ওগো নবী, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আপনার জান কবজ করব। আপনার সাইডে বসা আছে আজরাইল, অনুমতি দিলেই জানটা কবজ করব।
এ কথা তো আমি জিব্রাইল সইতে পারি না। এ কথা যখন বলল, এবার নবীর কাছে যে আজরাইল সাথে সাথে বলল, ওগো আজরাইল, আপনার জান কবজ করার অনুমতি দেন। এবার জিব্রাইল তার ভাইকে, এবার তার নবীকে বলল, ওগো নবী, আপনার কাছে আমি এসেছি কতবার, 80 বার ওহী নিয়ে এসেছি, কত সময় 40 বার ওহী নিয়ে এসেছি, কতবার 300 বার ওহী নিয়ে এসেছি কত মানুষের কাছে। আপনার কাছে আমি তো 100 বার নয়, 200 বার নয়, 300 বার নয়, 1000 বার নয়, 10,000 বার নয়, আপনার কাছে আমি জিব্রাইল 24,000 ওহী নিয়ে এসেছি। আপনি তোর জান কবজ করব এ জিব্রাইল, আমি তো এ কষ্ট সইতে পারি না। এবার নবী জিব্রাইলকে বলল, হে জিব্রাইল, তুমি আমাকে ওয়াদা করো যে তুমি আল্লাহর কাছে যে এ কথার ফায়সালা যতক্ষণ পর্যন্ত না দিবে তাহলে আমার জান কবজ করার অনুমতি দিব না। এবার জিব্রাইল বলল, কি কথা তুমি আমার কাছে বলো। এবার নবী বললেন, আমার মৃত্যুর পর আমার এতিম উম্মতের খবরদারি করবেন কে? এতিম উম্মত কারা? এতিম উম্মত আমরা। বলল, আমার এতিম উম্মতের খবরদারি করবেন কে? এবার জিব্রাইল চলে গেল আল্লাহর কাছে, যে বলল, ওগো আল্লাহ, আপনার বন্ধু তো জান কবজ করার অনুমতি দেয় না, তার একটা কথার যতদূরই ফায়সালা না হবে ততদূরই সে তার জান কবজ করার অনুমতি দেব না। এবার সে আল্লাহকে বলল, ওগো আল্লাহ, আপনি এই কথার ফায়সালা যতক্ষণ পর্যন্ত না দিবেন আপনার বন্ধুর জান কবজ করতে দেব না। এবার আল্লাহ তাআলা বললেন, ওগো জিব্রাইল, আমার বন্ধুর তো আমি কোনো মনের আশা অপূর্ণ রাখি নাই, কোনো গোপনের কথা, কোনো উপরের কথা, কোনো নিচের কথা আমি অপূর্ণ রাখি নাই। আমি জিব্রাইল আমার বন্ধুর সব কথা রেখেছি। কি কথা তুমি তাড়াতাড়ি বলো। এবার বলল জিব্রাইল, আপনার ভাই বলেছেন, আপনার বন্ধু বলেছেন, যদি তার মৃত্যুর পর তার এতিম উম্মতের খবরদারি করবেন কে? এবার আল্লাহ বললেন, যাও যাও, নবীকে সুসংবাদ দাও, আমার মৃত্যুর পর আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের খবরদারি করবেন। এটা নবীর কাছে যখন যে জিব্রাইল বলল, নবীর মুখে হাসি। নবী বলল, ওগো আজরাইল, এবার তুমি আমার জানটা কবজ করতে পারো। এবার আজরাইল নবীর বুক মোবারকের ভিতরে হাত রাখলো। নবী বললেন, ওগো আজরাইল, তুমি আমার বুকে হাত রেখেছো নাকি সারা পৃথিবীটা আমার বুকে চাপিয়ে দিয়েছো? এবার আজরাইল নবী বললেন, ওগো আজরাইল, তুমি আমাকে ওয়াদা দাও, আমাকে যত কষ্ট দাও, কিন্তু আমার এতিম উম্মতের এত কষ্ট দিও না। এবার আজরাইল বলল, ওগো নবী, আপনাকে মৃত্যুর সময় সুসংবাদ দিলাম, যেই উম্মত আপনার পথে চলবে, আপনাকে মানবে, তাকে আমি এভাবে জানটা কবজ করব। মনে হয় ছোট শিশু তার মায়ের দুধ খাচ্ছে, এভাবে তার জান কবজ করব। সে টেরও পাবে না তার কোন সময় তার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ চলে যাবে, সে টেরও পাবে না। এবার নবীর মৃত্যুর সময়, এবার নবীকে মৃত্যু হলো। শোনেন ভাই, মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণা। এই আমাদেরকে সকলেই এই পৃথিবী থেকে চলে যেতে হবে। যদি চলে যাই, আমাদের একদিন না একদিন 4 হাত পা নিয়ে কবরে যেতে হবে। কবরে গেলে কবর বলে, কবরে যদি আমল নামা ভালো হয় তাহলে কবরের ভিতরে জান্নাতের দাঁড়া বিছানো হবে, আর আমল নামা খারাপ হয় কবরে এমন চাপা দিবে, হাড্ডি কুচি আলাদা করে ফেলবে। এবার নবী এক সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে যখন মৃত্যুর সময় সে কবরে গেলেন, সে কবরের কাছে তার মৃত্যুর পর মানুষ তাকে কবরের কাছে নিয়ে গেল। বলো, হে কবর, তোমার ভিতরে কাকে রাখবো চিনো? নবীজের মেয়ে, বেহেশতের সর্দারি ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে রাখবো। যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে রাখবো, কবর বলল, আমি এত কিছু চিনি না। কবর বলল, কি? আমি এত কিছু চিনি না। যদি আমল নামা ভালো হয়, ওয়েলকাম, কবরের ভিতরে জান্নাতের টানা বিছানো হবে। আর যদি আমল নামা খারাপ হয়, কবরে এমন চাপা দিবে 4 হাত পা পুরো হাড্ডি গুড্ডি আলাদা করে ফেলবে। ও ভাই, এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবীটাকে থেকে আমাদেরকে চলে যেতে হবে। এক সময় একটা ইমাম, বাবুগঞ্জের ইমামের 2 হাত কেটে ফেলেছিল।
সন্ত্রাসী কেটে ফেলার পরে সে কত বড় জানোয়ার, অকল্প একজনে ইমামের হাত কেটে ফেলেছে। ইমান সে ভুল করতেই পারে, সে তো তার ভিতরে 10 গুণ থাকতেই পারে। সে মানুষটাকে ফেরেশতা, সে তো অবশ্যই মানুষ, তার ভিতরে 10 গুণ থাকতেই পারে। এজন্য সেই ইমামের 4 হাত পা কেটে ফেললো। এবার পৃথিবীতে আমরা তো হুজুর রাতে খালি মের খেয়ে আসলাম, সেই ভারতবর্ষ থেকে আজকে বাংলাদেশ পর্যন্ত খালি আলেমরা রক্ত দিয়েই গিয়েছে, কিন্তু কারো থেকে রক্ত নেয় নাই। যদি রক্ত নেওয়ার জন্য যদি জীবন দিয়েছে, তারপরে ইমানের উপরে মুমিন টেকে থাকবে। এজন্য আপনাদেরকে বলি, ইমানের ভিতরে 10 গুণ থাকতেই পারে। সে তো মানুষ, সে তো ফেরেশতা গণ্য, সে তো একজন মানুষ, তার ভিতরে 10 গুণ থাকতে পারে, কিন্তু আপনাদের চাইতে বেশি না। যদি মসজিদের ইমাম সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ও বান্দারা তোমরা মসজিদের কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আর আমরা কি করি, ঘর ব্যাখ্যা করে যে চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখি। একটা সিনেমা 3 ঘন্টা হয়, তাতে কোনো কষ্ট লাগে না। আর যদি নামাজে যদি 15 মিনিট টাইম দিতে চাই, মনে হয় সেই 15 মিনিটে বুকটার কলিজা ফেটে যায়। ও মুসলমান, এটা শয়তানের পরচুনা। এটা কার পরচুনা? এটা শয়তানের পরচুনা। দেখেন না কত মানুষ, হুজুররা কত কষ্ট করে দেখে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। কিন্তু আমরা কি করি, ঘর ব্যাখ্যা করি। কত দাড়িওয়ালা আছে না, তারা ঘর ব্যাখ্যা করে যে চায়ের দোকানে বসে বসে, তুমি তো বক্তা আসো বাংলার সিনেমা দেখে। ও মুসলমান, তোমরা সকলে নামাজের দিকে আগুয়াইবা কেন? এখন হলো যেই মানুষ পৃথিবীতে, কত মানুষ কথা আছে না, যে যার নুন খায় সে তার গুণ গায়। এই জন্য শুনে রাখেন, ইমাম সাহেবের হাত কেটে ফেলা যাবে না, তাকে বুঝ দিতে হবে। কিন্তু ইমাম সাহেব তার ভিতরে 10 গুণ থাকতে পারে, কিন্তু তোমাদের চাইতে বেশি নয়, তোমাদের চাইতে অবশ্যই কম। যদি আমরা নামাজ পড়তে চাই হুজুরে এবার তারাবি নামাজ পড়ায়, আমরা যদি হাইস্ট করে 2 ঘন্টা সময় যায়, বলি হুজুরকে বলি, হ্যাঁ মিয়া আপনি এখনো নামাজ শেষ করেন না কেন? এটা তো ঠিক না। হুজুরে আরো যত দেরি করে পড়াবে তত আমাদের সব হবে। যদি কবরে যাই তাহলে আমল নামাকে কবরের মিজানের পলায় দেওয়া হবে, এক পাশে দেওয়া হবে। খারাপের আমল নামা এক পাশে দেওয়া হবে। ভালোর আমল নামা যেই ওজনটা বেশি হয়, যদি ভালোর আমল নামা বেশি হয় তাহলে জান্নাতে চলে যাবে। আর যদি খারাপের আমল নামা বেশি হয় তাহলে জাহান্নামে চলে যাবে। ও পৃথিবীর মুসলমান, এজন্য আমাদের মৃত্যুর জন্য